মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু প্রসঙ্গে। গত মার্চ মাসের 20 তারিখে এটা কিছুটা বলা হয়েছিল, সম্পূর্ণ হয়নি, তাই পুনরায় আজকে আবার বলছি বিষয় রামকৃষ্ণ কল্পতরু প্রসঙ্গে। ঈশ্বর যে কল্পতরু, একথা শ্রীরামকৃষ্ণ 1884 খ্রিস্টাব্দের 30শে জুন দক্ষিণেশ্বরে কুটিরের ওপর ছাদ থেকে তার আহ্বান, তোরা কে কোথা আসিস, তোরা কে কোথা আছিস, আইরে আর। সেই আহ্বান 1896 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ওই ভাবের পুনরাবৃত্তি ঘটেছিল কাশীপুর উদ্যান মাটিতে। সমবেত কয়েকজন ভক্তকে অবলম্বন করে বিশ্ববাসীকে তাঁর আশীর্বাদ এই বলে করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক, তোমরা মানুষ হও, তোমাদের মহিমায় হুঁশ রাখো, তোমাদের ইন্দ্রিয় মন বুদ্ধাদি সর্বদা সঠিকভাবে কাজ করুক, কিন্তু তোমরা অসৎ কর্ম থেকে সর্বদা দূরে থাকো। মনে রেখো তোমরা অমৃতের সন্তান, জাগো, অমৃত পান করো, জাগো, অমৃত পান করো, অজর অমর আত্মার উপলব্ধি করো, অচল অটল শান্তিতে অবস্থান করো। কোনো রূপ দুর্বলতা অসৎ কর্মে বা গা ঢেলে দিও না, সর্বদা মানুষের কল্যাণ চিন্তা ও কর্মে মগ্ন থাকো, এটাই তোমাদের মনুষ্যত্ব, ঠাকুর বলেছিলেন। তাই শ্রীরামকৃষ্ণের কৃপার আকর্ষণে আমরা প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালন করি, বাঞ্ছিত ফললাভের আশায়। তার বিশেষ আবির্ভাবের মূল তত্ত্বটি যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তবে সার্থক হবে এই উৎসব পালন করে। অর্থাৎ আমরা তার প্রেরণা ও শক্তি লাভ করে তার লীলা স্মরণে ও ধ্যানে এবং ভাবের গভীরতায় তার আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক, এই অনুভব করে যেন ধন্য হতে পারি। শ্রীরামকৃষ্ণ জীবনের মূল সূত্রটি হল ঈশ্বর। ঠাকুর তাই বললেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ বা মনুষ্যত্ব লাভ। আমাদের ঈশ্বর লাভ বা মনুষ্যত্ব লাভের সহজ পথ হল ভক্তিযোগ, হয়তো ভক্তি। এই ভক্তি পথে আমরা উচ্চতম আধ্যাত্মিক অনুভূতি লাভ করতে পারব এবং আধ্যাত্মিক জীবন লাভ করতে পারলেই আমরা তখনই অন্যের কথা ভাবতে পারব। ঈশ্বর যে সকল জীবের হৃদয়ের মধ্যে তাদের আত্মরূপে বিরাজ করছেন, আমরা তার পূজা করতে পারব। কিন্তু মানুষের মধ্যে ঈশ্বরকে পূজা করব কেমন করে, কিভাবে করব? আমরা কি চলমান মানুষকে বলবো একটু অপেক্ষা করুন বা দাঁড়িয়ে যান? তাদের কি দাঁড় করিয়ে বলবো একটু অপেক্ষা করুন, আমি তোমাদের পুজো করব বা আপনাদের আপন পুজো করুন? না, এভাবে নয়। ঠাকুর তো এইভাবে বলেননি। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন কি শুনুন। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন মানুষকে পুজো কিভাবে করতে হবে। প্রতিটি তিনি বলেছেন, ঠাকুর বলেছেন, শ্রী ঠাকুর রামকৃষ্ণ, প্রতিটি জীবই হচ্ছে শিব। জীবের সেবা মানুষের সেবা। প্রথমে দান, যদি পারি তো আমরা অভাবীর অভাব মোচন করব। তারা যদি অজ্ঞ হয় তাদের শিক্ষা দেব। তারা যদি দরিদ্র হয় তবে তাদের কিছু অর্থ অথবা তাদের যেটা প্রয়োজন
এমন জিনিস তাদের দিতে হবে যদি দেখি তাদের শান্তির অভাব হয়েছে, তাদের শান্তি লাভের জন্য সাহায্য করা, এরই নাম তো সেবা বা আধ্যাত্মবাদ। সুতরাং আমাদের আধ্যাত্ম চেতনার উন্মেষ ঘটিয়ে অপরের সঙ্গে সুখের সম্পর্ক গড়ে তুলতে হবে। সভাপতি ওই রকম করুণা প্রবল হৃদয় আমাদের চাই। বড় দুঃখে আমাদের যখন কাতর হই আমরা, একমাত্র তখনই হবে দেব পূজা সার্থক হয়ে উঠবে আমাদের। বড় দুঃখে কাতর হতে হবে, পরের দুঃখ মোচন আমাদের করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে। এটাই হলো প্রকৃত আধ্যাত্মিকতা। তোমাদের চৈতন্য হোক, অর্থাৎ তোমাদের আধ্যাত্ম চেতনার উন্মেষ হোক, এই বলি শ্রীরামকৃষ্ণ জগৎবাসীকে সেদিন আশীর্বাদ করেছিলেন। এটাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হওয়ার ক্ষণে আমার মনের কথা এই সময় বললাম। পরিশেষে বলি, চিরচিন্ময় কল্পতরু শ্রীরামকৃষ্ণের আশীর্বাণী এখনো স্তব্ধ হয়ে যায়নি। তাঁর এই আশীর্বাদ সতত প্রবহমান মানুষের মঙ্গল কামনায় আমরা যারা এই ভক্তি রসের অনুষ্ঠান কল্পতরু উৎসব করে থাকি, এবং যারা এই উৎসবে যারা আসতেও পারেননি, সেই দিন যারা আসতে পারেননি কোনো কারণবশত, তাদের সকলের উদ্দেশ্যে উচ্চারিত ঠাকুরের এই আশীর্বাণী, তোমাদের চৈতন্য হোক। তাই আসুন না আমরা শ্রীরামকৃষ্ণ কল্পতরু মূলে দুফোঁটা একটি ভক্তি জল দান করি, করে আপনার কর্তব্য পালন করি। আমরা বৃক্ষপত্রের সামলিমা দেখব, পুষ্পের সৌন্দর্য সৌরভ উপভোগ করব, ফলের রসাস্বাদন করব, অথচ বৃক্ষমূলে জলদান করব না। এই যে আমাদের চরম অধর্ম বা অমানসিকতা হয়ে দাঁড়াবে। আজ তো তাই তো বলি, তাই আমাদের একমাত্র প্রার্থনা হোক, হে দেবতরু কল্পতরু, হে পরম চৈতন্য বৃক্ষ শ্রীরামকৃষ্ণ, তুমি আমাদের নতুন করে দাও, আমাদের অভয় দাও, আমাদের অমৃত করে দাও। তোমার জ্ঞানাঞ্জন শলাকার দ্বারা আমাদের নয়নোদ্বার উন্মীলন করে দাও, আমাদের প্রকৃত মানুষ করে দাও, এবং তুমি আমাদের অন্তরে আবির্ভূত হও। সকল হিংসা দেশ দূরীভূত করে আমাদের অন্তরস্ব দেব শক্তিকে জাগ্রত করো, উপহার দাও এক শান্তির পৃথিবী। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা সারদা, জয় স্বামী বিবেকানন্দের জয়, জয় গুরুদেব কি জয়, জয় মহামাই কি, ভারত মাতা কি জয়, জয় ভক্তবিন্দু কি জয়, জয় দেশবাসীর জয়, জয় সত্যের জয় এবং মানবতার জয় হোক। সত্যমেব জয়তে। ওম শান্তি শান্তি শান্তি। ওম।